হ্যালো বন্ধুরা, আজকের শেয়ার বাজারের সেরা নিউজ কি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। চলো কি বলছে আজকে। দেখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করেছে। দেখো, নতুন শুল্ক বা ট্যারিফ কাঠামো ঘোষণা করেছেন, যা বিশ্বব্যাপী বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। কি বলছে, এই পরিকল্পনায় আওতায় বিভিন্ন দেশের উপর নির্দিষ্ট হারে শুল্ক আরোপ করা হয়েছে। তার ক্ষেত্রে ভারতে কত 26% শুল্ক নির্ধারিত হয়েছে। এই সিদ্ধান্তের কারণ এবং প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করব। কি কারণে এটা হলো আর কি এটার প্রভাব পড়তে পারে আমাদের দেশ ভারতে, সেটা জানবো। তো চলো কি বলছে, ট্রাম্পের শুল্ক পরিকল্পনার প্রধান ধাপসমূহ। এক নম্বর কি বলছে, সার্বজনীন 10% শুল্ক আরোপ করা হয়েছে। সমস্ত দেশের থেকে আমদানি করা পণ্যের উপর 10% হারে শুল্ক আরোপ করা হয়েছে, যা 5 এপ্রিল 2025 থেকে কার্যকর করা হয়েছে। 5 এপ্রিল থেকে 2025 সালের। 2 নম্বর কি বলছে, নির্দিষ্ট দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক। দেখো, যেসব দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই সব দেশে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ হচ্ছে ভারত, যেখানে 26% নির্ধারিত হয়েছে শুল্ক। 3 নম্বর কি বলছে, জাতীয় অর্থনৈতিক জরুরি ঘোষণা। দেখো, ট্রাম্প প্রশাসন বাণিজ্য ঘাটতি মোকাবিলার জন্য জাতীয় অর্থনৈতিক জরুরি ব্যবস্থা ঘোষণা করেছে, যা এই শুল্ক আরোপের আইনি ভিত্তি প্রদান করে। আর এই কী কারণে 26% শুল্কর কারণটা কী, সেটা এখন আমরা আলোচনা করব। চলো জানা যাক। দেখো, মার্কিন প্রশাসনের মতে ভারতের আমদানি শুল্ক হার তুলনামূলকভাবে বেশি। উদাহরণ কি হচ্ছে, যাত্রীবাহী গাড়ি, আপেল নেটওয়ার্ক সরঞ্জাম। যাত্রীবাহী গাড়ি সম্পর্কে জানি। দেখো, ভারতে আমদানিকৃত যাত্রীবাহী গাড়ির উপর 70% শুল্ক আরোপ করে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র 2.5% শুল্ক ধার্য করে। এই কারণে যাত্রীবাহী গাড়ি। 2 নম্বর হচ্ছে আপেল। মার্কিন আপেল ভারতে আমদানিতে 50% শুল্কের সম্মুখীন হয় ভারতে, যেখানে ভারতীয় আপেল মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত, মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা ফ্রি। 3 নম্বর কি হচ্ছে, নেটওয়ার্ক সরঞ্জাম। ভারত এই ধরনের পণ্যের উপর 10 থেকে 20% শুল্ক আরোপ করে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এই পণ্যগুলিতে কোনো শুল্কই নেই না, বরং একদম ফ্রি। সেই কারণে এটা আরোপ করা হয়েছে 26%। আর এর কারণে কি প্রভাব পড়তে পারে সেটাও আমরা এখন আলোচনা করব। দেখো, কি প্রভাব পড়তে পারে। দেখো, সম্ভাব্য প্রভাব, এইটা এখন আমরা আলোচনা করব। কি বলছে, ভারতীয় রপ্তানিকারদের জন্য চ্যালেঞ্জ। উচ্চ শুল্কের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক হ্রাস পেয়ে যাবে। এটা 1 নম্বর হচ্ছে প্রভাব, যে আমাদের প্রতিযোগিতামূলকতা সেটা হ্রাস পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি। এই শুল্কের ফলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং প্রতিশোধকমূলক শুল্কের সম্ভাবনা তৈরি হতেও পারে, যদি বাণিজ্যের শুল্কের উত্তেজনা বৃদ্ধি পায়। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাবও একটা পড়তে পারে। এই ধরনের শুল্ক নীতির ফলে বিশ্বব্যাপী বাণিজ্যে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই যে নিয়মটা, যে 26% শুল্ক আরোপ করা হচ্ছে, এটাই 3টা প্রভাব ফেলতে পারে। ভারতীয় রপ্তানিকারদের জন্য চ্যালেঞ্জ, বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি, বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব। আবার আমরা এখানে কিছু জানবো। দেখো, এখানে কি জানবো আমরা, 26% শুল্ক আরোপের ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত খরচ বাড়তে পারে, যার ফলে অর্থনীতি ও বাণিজ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব আরও পড়তে পারে। সেগুলো এখন জানবো। দেখো, 1 নম্বর প্রভাব কি পড়তে পারে, রপ্তানি হ্রাস পেতে পারে। মার্কিন ক্রেতাদের কাছে ভারতীয় পণ্য যেমন ইলেকট্রনিক্স, পোশাক, গাড়ি, যন্ত্রাংশ, ওষুধ, এইসব যেসব জিনিস আছে, এইগুলোর দামি হয়ে যাবে। এটা আমাদের পক্ষে এটা খারাপ প্রভাব। এর ফলে কী বলছে, মার্কিন আমদানিকারীরা হয়তো অন্য দেশ থেকে পণ্য নিতে শুরু করবে। ভারত ছেড়ে তারা অন্য দেশ থেকে পণ্য নিতে শুরু করবে। এটা হচ্ছে রপ্তানি হ্রাস পেতে পারে, 1 নম্বর প্রভাব। 2 নম্বর প্রভাব কি বলছে, 2 নম্বর প্রভাব বলছে ক্ষতিগ্রস্ত হবে ছোট ও মাঝারি রপ্তানিকার, যেমন SMEs, যারা মূলত যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে। তাদের লাভ অনেক কমে যেতে পারে বা ব্যবসা টিকে রাখা কঠিন হতে পারে, তাদের ব্যবসায় বিফল হতে পারে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কি বলছে, কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব পড়তে পারে। রপ্তানি হ্রাস পেলে অনেক শিল্প উৎপাদন কমে যেতে পারে। এর ফলে সেই সব শিল্পে কাজ করা বহু মানুষের চাকরিও হারাতে পারে। এটা হচ্ছে 4 নম্বর কি বলছে, রূপোর উপর চাপ।
সিলভারের উপর চাপ হতে পারে। রপ্তানি আয় কমে গেলে ডলারের চাহিদা বেড়ে যেতে পারে, যার ফলে রুপো দুর্বল হতে পারে। ডলারের চাহিদা বেড়লে রুপো দুর্বল হয়ে যাবে। 5 নম্বর কী বলছে? 5 নম্বর প্রভাব, আমদানি শুল্ক বৃদ্ধির পাল্টা ব্যবস্থা হতে পারে। দেখো, ভারতও প্রতিশোধমূলকভাবে আমেরিকার পণ্যের উপর শুল্ক বাড়াতে পারে। এটা স্বাভাবিক বিষয়, এরা বাড়ালে আমরাও বাড়াবো। এর ফলে দুই দেশের বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে, বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যাবে। বিকল্প বাজারের খোঁজ, দেখো ভারতীয় কোম্পানিগুলো হয়তো ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া ইত্যাদি বিকল্প বাজার রপ্তানি বাড়ানোর চেষ্টা করবে। সেটা নিশ্চয়ই করবে, কারণ অন্য দেশ থেকে তারা পণ্য নিতে শুরু করবে। এরপর বিদেশি বিনিয়োগের প্রভাব, দেখো আন্তর্জাতিক কোম্পানিগুলো ভারতের ব্যবসার ভবিষ্যৎ অনিশ্চিত মনে করে বিনিয়োগ কমিয়ে দিবে, যে অন্যান্য কোম্পানিগুলো আছে তারা। 8 নম্বর কী বলছে? রাজনৈতিক সম্পর্কের টানাপোড়ান, বাণিজ্য নিয়ে টানাপোড়ান ভারতের ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। এইসব প্রভাব ফেলতে পারে যদি 26% শুল্ক আরোপটা বাড়ানো হয় আরও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবো, আর ভিডিওটি ছিল শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য।